হ্যালো বন্ধুরা, দীপিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি আমের পোয়া পিঠে বা গুড় পিঠে। তো এই পোয়া পিঠে কীভাবে বানিয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করছি একটা সাবস্ক্রাইব করার জন্য। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে এই পোয়া পিঠে বানিয়েছি। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই পোয়া পিঠে বানিয়েছি। এখানে আমি দেখুন একটা বেশ বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। এখন তো বাজারে পাকা আম অ্যাভেলেবেল খুবই পাওয়া যায় কম দামে। তো এখানে দেখুন আমি আমটাকে 3টে টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা পাত্র নিলাম। এখানে দেখুন আমগুলোকে একটা ছুরির সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এরপর উল্টো দিক থেকে ওই একইভাবে কেটে নিতে হবে। এরপর একটা ছোট চামচ দিয়ে আমগুলোকে আমের খোসা থেকে খুব ভালোভাবে এইভাবে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমের খোসা থেকে খুব ভালোভাবে এইভাবে তুলে নিলাম। ওই একইভাবে আবারও আমি ছুরির সাহায্যে এইভাবে আমগুলোকে কেটে নেব। আর একটা ছোট চামচ দিয়ে খুব ভালোভাবে আমগুলোকে সব তুলে নিয়েছি দেখুন। এরপর ওই ছোটো চামচটা দিয়ে আমগুলোকে খুব ভালোভাবে এইভাবে ম্যাশ করে নিতে হবে। দেখুন আমগুলোকে খুব ভালোভাবে এইভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। আমার সুজিটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমার সুজি খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব যেই বাটি মেপে আমি সুজি নিয়েছি ওই বাটি মেপে আমি দিয়ে দিলাম হাফের একটু বেশি আটা। আটা আর সুজিটা দিয়ে খুব ভালোভাবে আবারও মাখিয়ে নেব। আমি এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। তো আটা আর সুজিটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আটা আর সুজিটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব যেই বাটি মেপে আমি সুজি নিলাম ওই বাটির হাফ বাটি চিনি। চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি আর দুধটা দিয়ে এইভাবে অল্প অল্প করে ব্যাটারটাকে মাখিয়ে রেডি করে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম মৌরি আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে ফিকে ফিকে লাগে। আবারও বাদবাকি দুধটা দিয়ে ব্যাটারটাকে মাখিয়ে রেডি করে নেব। আমি এখানে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করছি, আপনারা চাইলে জল দিয়েও ব্যাটারটা রেডি করে নিতে পারেন। তবে দুধটা দিলে পিঠের স্বাদটা ভালো আসে আর খেতেও ভালো লাগে। এইভাবে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। এরপর এটাকে আমি 4 থেকে 5 মিনিট ঢাকা লাগিয়ে রেখে দেবো যাতে চিনিটা খুব ভালোভাবে গুলে যাবে আর সুজিটাও খুব ভালোভাবে ফুলে যাবে। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখুন ব্যাটারটা আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। খুব বেশি ঘন নয় আবার খুব বেশি পাতলাও নয়। এরপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর তেলটা গরম হয়ে গেলে এইভাবে একটা হাতার সাহায্যে অল্প অল্প করে ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দেব। আর ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন পিঠেগুলো কত সুন্দর আমার ফুটবলের মতো ফুলে গেছে। কারণ ব্যাটারটা আমার খুব ভালোভাবে মাখানো হয়েছে, তার জন্য পিঠেগুলোও খুব ভালোভাবে ফুলে যাচ্ছে। এরপর আমি পিঠেটাকে 2 পিঠ উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব, একটু লাল লাল করে। পিঠেগুলো একটু লাল লাল করে ভাজলে দেখতেও সুন্দর হয় আবার খেতেও ভালো লাগে। এইভাবে বাদবাকি পিঠেগুলোও আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পিঠে কিন্তু আমার খুব ভালোভাবে ফুলে যাচ্ছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। এখন তো বাজারে আম খুবই সস্তায় পাওয়া যায়, আপনারাও বাড়িতে এইভাবে আম কিনে এনে এইভাবে ট্রাই করতে পারেন। এই আমের মালপোয়া খেতে খুবই সুন্দর লাগে, বাড়িতে বাচ্চা বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে।
এইভাবে দেখুন ব্যাটারটা দিয়ে সব পিঠেগুলো আমি ভেজে নিলাম, আর প্রত্যেকটা পিঠে কিন্তু আমার খুব সুন্দরভাবে ফুলেছে, দেখতেই পাচ্ছেন। আবারও 2 পিঠ উল্টে পাল্টে সব পিঠেগুলো ভেজে নিলাম। সব পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আমার এই পিঠের রেসিপি কেমন লাগলো একটা কমেন্টে জানিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর একটু বেশি করে সাবস্ক্রাইব করে নিও। এখন আমি পিঠেগুলো কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, ভেতরটা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে কতটা নরম হয়েছে। এই নরম তুলতুলে পোয়া পিঠে এখন আপনিও বাড়িতে বানিয়ে ফেলুন, আর তার আগে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধু হয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ফিরে আসছি।